করলে ফিঙ্গার দ্বারা অথবা রড দ্বারা, কিন্তু ফিঙ্গার দ্বারা করলে তো ছাগলের কষ্ট পাবে। কি করতে হবে, পানি দিয়ে মিশিয়ে নিতে হবে হাতটা, অথবা গ্লিসারিন লাগিয়ে নিতে হবে যাতে ছাগলের কষ্ট না পায়। কখন কালেকশন করবে? আর্লি মর্নিং। আর্লি মর্নিং বেলা, সকালবেলা যে সারাদিন ঘাস খেলো, রাত্রে শুয়ে গেলো, সকালে যখন হাঁটা করলো, সেটা আপনি কালেকশন করে নিন। ডেফিনেশন করলো, এনজি একটু নিলেন, এনজি একটু নিলেন, এনজি একটু নিলেন, আজ থেকে জল করবো বুঝলেন। আমার নিচ থেকে নিলে মাটি ছয়ালেও কিন্তু নেমাটোড আছে, নিলে হবে। আর সবচেয়ে বেস্ট হচ্ছে রেকটম থেকে কালেকশন করা। একটু ধরলেন, ইরিগেশন করলেন, ব্যাংকে করে দিলেন, বুঝছেন। ছাগল নিজেই ধরে কালেকশন করা, তাহলে আপনি কখন বসে থাকবেন, কখন ফায়দা করবেন, সমস্যা না, অনেক দেরি হবে, বুঝতে পারছেন। ফার্মে এগুলো করে নাম্বার দেওয়া থাকে, সাথে সাথে মনে করেন বেশি সময় লাগে না। আর আপনি বসে থাকলে তো আপনি কখন উল্টা পাল্টা হইতে পারে। যাক, তাহলে আছে কালেকশন আছে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, তাই না? কোয়ালিটি মানে আছে কি না, এখানে ডাইরেক্ট সোর আছে আর ইনডাইরেক্ট সোর আছে। ইনডাইরেক্টটাই সবচেয়ে ভালো, তারপরে তো অন্যটা পরে ক্লাসে করানো হবে। তাহলে পারগ্রাফের মধ্যে আছে ডোজ আর হয়েছে ম্যাগমাস্টার টেকনিক, সেটাও একটা পদ্ধতি আছে। আজকে ক্লাস কেমনে ফিকাল সিমুলেশন ডাইরেক্ট স্মেল কেমনে করে, তাই না? একটা স্লাইড নেবেন, হ্যাঁ, একটা পরিষ্কার স্লাইড নেবেন, অ্যান্ড স্যান্ডালে এক ড্রপ ওয়াটার নেবেন, আগে ওয়াটার যে ইউপিসি টুথপিক, তাই না, যতটুকু আসে, হ্যাঁ, ইউপিসি এখানে আপনি মিক্সার করতে পারেন। আপনি ডবার না থেকে আপনি আঙুল দ্বারা পানি দিয়ে করতে পারেন, বেসিনে করতে পারেন, মানে পদ্ধতি আছে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ই করবেন, হ্যাঁ, একটু বেশি করে পানি দেন, থিন স্মেল, হ্যাঁ, ঠিক না, থিন স্মেল, হ্যাঁ, পাতলা করে হবে, ধরে ডেব্রিজ করে আস্তে আস্তে সরে নেবেন, এই সময় লাগে না। হ্যাঁ, একটা কভার সিট দিয়ে দিলেন, এটা 22 নম্বর অথবা বড় একটা কভার সিট দিয়ে দিলেন, একটা কভার সিট দিয়ে দিলেন, জাস্ট কোনো বুদবুদ যাতে না থাকে এমনভাবে দিবেন যাতে ইনাফ হয়, বুদবুদ যাতে না থাকে। এবার চোখের আন্দাজে আপনি মাইক্রোস্কোপ দেখবেন, এইভাবে দেখলে হবে না, বুঝলেন। কি ডিম আছে দেখেছি না, প্যারামিশন থাকতে পারে, টক্সিকোরা থাকতে পারে, নেমাটোড থাকতে পারে, তাই না? এটাই হচ্ছে ডাইরেক্ট স্মেল মেথড। আপনি করতে করতে শিখতে পারেন। আপনি কোনো বেশি এই ফিসি যাবে, এই যাবে, কেউ পাতলা হবে, কেউ ঘন হবে, কেউ এটা যে কাজ করে, যেমন সেলাই মেশিনে আপনি কাজ করলেন, তাই না? আপনি প্রথম লাগাতে পারবেন, সুইয়ের মধ্যে সুতা যোগাতে পারবেন, যারা করে আর এক্সপার্ট, এবার আস্তে আস্তে করতে করতে আপনি শিখতে পারবেন, ডাক্তার হতে পারবেন, বুঝছেন। এটা হচ্ছে ডাইরেক্ট স্মেল মেথড। হ্যাঁ, শুধু আপনাদের কি আছে, হেভি ইনফেকশন থাকলে আসবে, কম ইনফেকশন থাকলে আসবে, এই জন্য হচ্ছে। এই জন্য দেখার জন্য 3টা স্লাইড আপনার দেখতে হবে, পরে এভারেজ করবেন। কি পাইলেন, ওটা একটা পদ্ধতি আছে। আপনি ধরেন প্যারামিস্টাম লিখবেন, এগুলো প্যারামিস্টাম, এখানে ফেসুলা, এখানে কি স্ট্রং মেলোডিস, এখানে টক্সিকোরা লেখা থাকে। কটা পাইলেন ডাক দিবেন, তাদের জন্য পাইলেন। যদি 1 থেকে 3টা পান 1টা প্লাস, 3 থেকে 6টা পর্যন্ত 2টা প্লাস, এর থেকে বেশি 3টা প্লাস। এগুলো কিন্তু লেখা থাকে, দেখেন যে হসপিটালসে করে, হ্যাঁ, এই যে ইউরিন এক্সামিনেশন, স্টুল এক্সামিনেশন, লেখা থাকে, লেখা থাকে অবাক কয়েকটা এর নাম থাকে, যেমন অ্যাসকারজাম ইউরেস থাকে মানুষের, মানে A/L লেখা থাকে, ওখানে শুধু একটা প্লাস দেয় আর কিছু, 2টা থাকলে বেশি না, ওইভাবে ডায়াগনোসিস করবে। তাহলে কি হলো, ডাইরেক্ট স্মেল গেল। আর ইনডাইরেক্ট স্মেল মেথডস, হ্যাঁ, এখানে একটা পেস্টের মডেল লাগবে, 5 থেকে 10 গ্রাম পিস নেব, বেশি পরিমাণে তো অল্প নিলাম না। ডাইরেক্ট স্মেলে ধরেন আমি এই যে বেশি নিলাম, 5 গ্রাম পিস, তারপর বেশি পিসেস নিতে হবে, হ্যাঁ, 5 থেকে 10 গ্রাম একটা পেস্টের মডেল দিলেন। এখানে আপনি যদি না থাকে আপনি পানি দিয়ে করতে পারেন, হ্যাঁ, বা নর্মাল স্যালাইন দিলে, হ্যাঁ, পানি দিলেন, অল্প পানি দিলেন, বেশি দিলে কিন্তু বেশি যাবে, হ্যাঁ, গাইনিং করলেন, হ্যাঁ, টেস্টেড করলেন, হ্যাঁ, গাইনিং করলেন, তাই না? এরপরে আপনি একটু দিলেন, হ্যাঁ, দেওয়ার পরে আপনি একটা বিকারে, হ্যাঁ, সিপ দিয়ে, হ্যাঁ, সেকেন্ডের মধ্যে ডিমগুলো চলে যাবে, হ্যাঁ। আপনি এনজিকে আপনি ই করতে পারেন, থাকতেও পারে প্রায় থাকতে, কিন্তু আমি যদি কি আবার সেডিমেন্টেশন করবো, কি করবো, আবার পুরোপুরি পানি দিয়ে দেবো। আপনি বিকারে করতে পারেন, মেজারে সিলিন্ডার করতে পারেন, হ্যাঁ, বড়, এটা আধা ঘন্টা আমি রেখে দেবো, রেখে দিয়ে আধা ঘন্টা পরে উপরে পানি ফেলে দিব, ফেলে দিয়ে হ্যাঁ এটা হচ্ছে সেলিব্রেশন সবচেয়ে বেস্ট পরীক্ষা, বুঝছেন। যত ডিম আছে আধা ঘন্টা পরে কিন্তু সাথে দেখলে হবে, কারণ আমি দিলাম পানি, যে হালকা ডিমগুলো আছে এগুলো উপরে গেছে, এটা যাইতে সময় লাগবে, কিন্তু যে ফেসুলার ডিম আছে, প্যারামিটার ডিম আছে, কিন্তু চলে যাচ্ছে, বাড়ি ডিমগুলো অনেক আগেই চলে যাচ্ছে, বুঝতে পারছেন। সিস্টোসোমাও কিন্তু অনেক হালকা, ওটাও কিন্তু
আস্তে আস্তে যাচ্ছে। যাক, তাহলে এটা এগুলো সিম্পল সেডিমেন্টেশন। এখন আইতেছে ফ্লোটেশন দিতে দিই, সেডিমেন্টেশন দেখে ফ্লোটেশন দেখে রোল ভাই এই যে ফোকাস করে দিতে বেশি করে। এটা জানেন, নাম জানেন ধরে কি নাম, কি কাজে ব্যবহার করা যায়? প্যাস্টেল মোটর বলছিলাম, কিন্তু প্যাস্টেল মোটর ইলেকট্রিক ব্লেন্ডারও আছে, মানে ফিসিস গুলো নিতে পারবেন না। ইলেকট্রিক ব্লেন্ডার, ডাইনিং করে না ইলেকট্রিক ব্লেন্ডার, ওই ব্লেন্ডার না, একটা মেশিন আছে ওই যে দেখেন এখানে ওই যে ডাইল করতে দেয় না, ওটা মেশিনের সাথে লাগাতে ক্রিম করবে যেটা কফি বানানো ওটা ওই মিক্সিং, ওই তো সব বাইকে দেবে ডিম, ওই মিক্সার তো ডিম মানে শর্ট। আচ্ছা এখন দেখেন, হ্যাঁ ফ্লোটেশন টেকনিক, হ্যাঁ সেখানে কি লাগবে? পানি দিতে হবে, আবার আপনি নিলে আমি ছাগলটা করে একটু, হ্যাঁ এখানে কি থাকবে? হ্যাঁ এখানে ফ্রেশ থাকে, আপনি স্টমাক গরম বলছিলাম না, ভুকার যদি থাকে একটা ফ্রেশ দেখা যাবে, বুঝছেন? এবং বাস্টুমেন্ট গুলো দেখতে সুন্দর দেখা যাবে। এখানে কিন্তু পানি না, ওই যে এখানে একটা বিজ্ঞানী নেই, হ্যাঁ আছে আছে, এটা খাই দেখবি, এটা খাইতে সমস্যা নেই, ওটা খাবি তুই খা দুটো বিষ লেখা আছে বিহারে দে। এখানে আপনি অল্প অল্প দিবেন, হ্যাঁ পানি দেবেন। আগে তুই খাবার তুই যদি বেঁচে থাকো আমরা দেখতেছি পানি ছিল অল্প সল্ট দিবেন, দেখেন মিক্সার করবেন। তো খাইছি না কে কে খাবে এত রেসিপি? ওই যে রিয়া দাঁড়াই আছে কুকুরের বয়স আমার সিপটা শিখে নেবেন, কেমন করতে প্রোডাকশন টেকনিক সঠিক টাইমে বিয়ে করলে সেগুলো রান্না করবে আমার সিপটা শিখে নিতে হবে, বুঝছেন? পানি আমি পরে এটা ফাইটে গেছে, চা হয়ে গেছে। এটা কি আমরা একটা টেস্ট হবে আপ টু বটম, তাই না? পরেও যাতে না পড়ে আছে, হ্যাঁ না করা দিবে দিবে এমন করতেছ কেন? খাইতে দি খা খাই কভারশিপ ছাড়াও কিন্তু করা যায়, বুঝছেন? ড্রপার দিয়ে এসে হয়েছে এখানে একটা কভারশিপ একদম এখানে যে একটা কভারশিপ কম হলে হবে না, এটা এখন ডিম গুলো কভারশিপে আসবে আধা ঘন্টা পরে, যদি থাকে, না থাকলে তো নাই। আপনি কয়টাই করতে একই স্যাম্পল, আপনি কয়টাই করতে পরীক্ষা করতে দিবে দিবে না, মানে ডিম তো বসে দিবে, ডিম চেঞ্জ হবে কিভাবে করে? ডাক্তার দিবে না, ইনকানি করবেন, আপনি নিজে করতে হবে না। আরো আছে দিদি, হ্যাঁ খাই দেখিস একটু খাইলে তারও করে দিবে কে ফাইনাল পরীক্ষা আসবে না, ডিপ্লোমা কলেজে তাদেরকে রাখবে না, এটা ফাইনাল আসবে। সেডিমেন্টেশন এটা তো ফ্লোটেশন আটা সেন্টিমিটার কোথায় সেডিমেন্টেশন সবগুলোই আছে, হ্যাঁ সবগুলোই ফ্লোটেশনে গেল। আধা ঘন্টা রাখতে হবে এটা তুলতে আধা ঘন্টা খালি ভাই হাঁটলে কি হয়? মানুষের হুকাম হলে কি হবে? মানুষের হুকাম হলে কি হবে? মানুষের হুকুম মিলে কি হবে? রক্ত খায়, রক্ত খায়, এমনি মেয়ে নাকি
এই যে বুদবুদ থাকলে না বুদবুদ একটু সরাই নেবেন আপনি, হ্যাঁ এই যে হালকা সরাই নেবেন।